আচ্ছা 3.3 করার লাগে আর 2-3টা জিনিস মুখস্থ করা লাগবে, যেমন এই যে bm is equal to 1 I by b, এই জিনিসটা মনে রাখা লাগবে। আর gm is equal to bm প্লাস মাইনাস bg, gm হলো তোমার এই যে মেটাসেন্ট্রিক হাইট, যে ওইটা সূত্র আর কি। আর রাইটেনিং মোমেন্ট এটা তো মুখস্থ করাই লাগবে। রাইটেনিং মোমেন্ট ইকুয়াল টু w ইন্টু gm ইন্টু সাইন থিটা। আর wটা ভাঙে আর কি গামা ভি জিএম থিটা, সাইন থিটা। তো সাইন তো উঠে গেছে, যেমন এটা ছোট বেলো থিটার, সেজন্য। এখন এইটার মধ্যে কিভাবে করছে যে শিপ আছে 20 মিটার লং, 10 মিটার ওয়াইড আর 4 মিটার ডিপ। ই হ্যাজ এ ড্রাফট অফ 2.5 মিটার হোয়েন ফ্লোটিং ইন দ্য রাইট পজিশন। মানে 2.5 মিটার এটা পানিতে নিমজ্জিত অবস্থায় আছে। The center of the gravity of the ship is on the axis of the symmetry 0.5 meter above the water surface. 0.5 মিটার above the water surface। এই যে এখানে মনে করো এই যে 2.5 মিটার পর্যন্ত, এটা 2 পর্যন্ত আছে। আর এটার 0.5 মিটার উপরে তোমার জি এর মানটা জিটা আছে, এখানে সেন্টার অফ গ্র্যাভিটিটা আছে তোমার এই সারফেস থেকে 0.5 মিটার উপরে। এখন বলতেছে যে মেটাসেন্ট্রিক হাইট বাই করতে। মেটাসেন্ট্রিক হাইট এই যে সূত্রটা জিএম ইজ ইকুয়াল টু বিএম প্লাস মাইনাস বিজি, এটা আমরা বাই করা লাগবে। তাহলে বিএমটা কি আই বাই ভি। ফার্স্টে এখানে আই আই এর মান বাই করা হইতেছে, কারণ এই যে বি বি জিএম ইজ ইকুয়াল টু বিএম প্লাস বিজি প্লাস মাইনাস বিজি, তো বিএম ইজ ইকুয়াল টু আই বাই ভি। আই এর মানটা আগে বাই করতেছে, আই ইজ ইকুয়াল টু আই বি কিউব বাই 12। এখানের মধ্যে তুমি যখন আই এর মানটা বাই করবা কোন সেকশনটা ধরবা জানো? এই যে কি আছে না, এই সারফেসটা বরাবর তো ওয়াটার আছে, এই সেকশন বরাবর যদি তুমি কাটো আর ফোর থেকে যদি টপ ভিউ থেকে যদি দেখো, তাহলে যে সেকশনটা দেখতে পারবা এই সেকশনটার আই বাই করতে হবে। এই সেকশনটা হইব এরকম, এই যে লম্ব হইব, কারণ এই যে এদিকে বলা আছে 20 ফিট হচ্ছে তোমার লেন্থের দিক দিয়ে, আর হাইটের দিকে আছে 10 ফুট। তো এটার তোমার আই এর মান বাই করতে হবে, আই ইকুয়াল টু আই বি কিউব বাই 12, এটা স্বাভাবিক আমরা পারি। আর বি এর মান কি বাই করতে হবে? বি এর মান তো ইজি। বি বলতে এই যে ভলিউম আবার পুরাটা না, 20 × 10 × 2.5, 2.5, কারণ এই যে যতটুকু পানি আছে আর কি, পানির ভিতর নিমজ্জিত যতটুকু আছে অতটুকুর ভলিউম বাই করতে হবে। বিএম ইজ ইকুয়াল টু আই বাই ভি, সুন্দর মতো 3.3 মিটার বাই হয়ে গেছে। আর পিজি এই যে এখান থেকে এই দূরত্বটা কিভাবে বাড়িব? এই সেন্টার অফ বয়েন্সি বাই করবো কিভাবে? সেন্টার অফ বয়েন্সি বাই করবো, এই যে 2.5 মিটার তোমার পানিতে নিমজ্জিত আছে, 2.5 ডিভাইডেড বাই হাফ, কারণ অর্ধেক পয়েন্টে এই যে এই 2.5 এর অর্ধেক আছে তোমার সেন্টার অফ বয়েন্সি। তো হাফ দিয়ে ভাগ করলে আমি সেন্টার অফ বয়েন্সি পেয়ে লাইছি। হাফ করলে 1.25 পেয়েছি, 1.25, 1.25 এখান থেকে নিচে পর্যন্ত যেমন 1.25, এদিকে উপরেও 1.25। তো 1.25 আর এখানে কত ছিল? এই পয়েন্ট থেকে ছিল 0.5। তো এই যে 0.5 প্লাস করলাম, তাহলে 1.75 মিটার হয়েছে। বিজির মানটা আমরা পাইয়া নিয়েছি। এখন বিজির মান পাইছি, তারপর সিন্স বিএম গ্রেটার দেন বিজি, সো জি ইজ অ্যাবভ বি। আচ্ছা, বিএমটা কই থেকে পাইলো? বিএমটা তোমার এখান থেকে আমরা দেখাই যেতেছে, এই দেখার কারণে এইভাবে একটা ধইরা নিছে, জিএম ইজ গ্রেটার দেন ধইরা। তারপর না ধরলেও সমস্যা নাই, আমরা পরে মাইনাস প্লাসে যদি চেঞ্জ হয় ওইভাবে কইরা নিব আর কি। এই যে যেমন এখানে প্লাস মাইনাস ছিল, যে প্লাস সাইন থাকলে ইউজ জি বিলো টু, না এটা আগেই ধরে নিতে হইব। বিএমটা উপরে আছে, এটা ধরেই নিছে। তারপর জিএম ইজ টু বিএম মাইনাস বিজি, তো 3.33 বিএম এর মান পাইছি। আর বিজির মান তো তোমার এই যে বিজির মান আছে 1.75, এই যে এটা তো 1.75 আমরা পাইছি। ও বিএম আর বিজির মান তো আমরা এখানে বাইরে করে নিলাম, এই যে বিএম আর বিজির মান তো এখানে বাইরে করা, আমি কি কইতাছি, এই যে বাই করা, এই যে বাই করা। তো বিএম বড় আর বিজি ছোট, সেজন্য মাইনাস চিহ্ন ইউজ করিয়া একটা দিকে একটা 1.58 মিটার বাড়িয়েছে জিএম। জিএম এর মান হইলো কি, ওই যে এই জি তে এই জিএম, এটা হলো মেটাসেন্ট্রিক হাইট। 5 নম্বর উত্তরটা হয়ে গেছে মেটাসেন্ট্রিক হাইট। জিএম থেকে এম এর জিএম এর ভ্যালুটা হলো মেটাসেন্ট্রিক হাইট। তারপর হলো তোমার রাইটেনিং মোমেন্ট। রাইটেনিং মোমেন্টের লাগে এই যে সূত্রটা আছে, স্পেসিফিক স্পেসিফিক ওয়েট ইনটু ভি জিএম ইনটু থিটা। এখন স্পেসিফিক ওয়েট, তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি ওয়াটারের লেগে 9.8, আর এটার যে ঘনত্ব ডেন্সিটি 1000 কেজি পার মিটার কিউব, এটা বসাইলাম। আর জিএম এর মান তো আমরা বি এর মান ভলিউমের মান তো উপরে বাইর করছি 500 মিটার কিউব। আর 1.58 তোমার জিএম এর ভ্যালু এই যে এখান থেকে পাইছি। আর 10 ডিগ্রি এখানে রেডিয়ানে বসাই দেবো।
তো রেডিয়ানে বসে দিলে ট্রান্সফার করা যায় 10 ইন্টু পাই বাই 180 দিয়ে গুণ করলেই আমরা রেডিয়ানে পাইলাম। তারপর এই আনসারটা বাইরে গেছে। তারপরে হলো এক্সাম্পল 3.4। এক্সাম্পল 4 এর মধ্যে যদি দেই, আচ্ছা, a solid cylinder of the 3 meter diameter has a height of 3 meter। এখানের মধ্যে তোমার দেওয়া আছে কি, ম্যাটেরিয়াল হ্যাভ স্পেসিফিক গ্র্যাভিটি, ম্যাটেরিয়াল স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে, আর ফ্লোটিং ওয়াটার ইট এক্সিস্ট পার্টিকেল বলা আছে, ফাইন্ড দ্য মেটাসেন্ট্রিক হাইট। এখানে মেটাসেন্ট্রিক হাইট কইছে, স্টেট হোয়াদার ইট ইকুইলিব্রিয়াম ইজ স্টেবল, আনস্টেবল অর ন্যাচারাল। এখানে তিনটা জিনিস দেওয়া আছে, তিনটা জিনিস পাওয়া লাগবে, স্টেবল, আনস্টেবল আর ন্যাচারাল ইকুইলিব্রিয়ামের শর্তগুলা। এখানের মধ্যে ডেপথ বাই করা যায়, ডেপথ অফ ইমিশন অফ দ্য সিলিন্ডার, সিলিন্ডারটা কতটুকু ডুবন্ত অবস্থায় আছে এটা বাই করা যায় স্পেসিফিক ওয়েট, স্পেসিফিক গ্র্যাভিটির সাথে এর হাইটটা গুণ করলে। তো ইমিশন অফ দ্য সিলিন্ডার পাইছে কত, 0.8 into 3, 2.4 মিটার এতটুকু। আর ডিস্টেন্স অফ দ্য সেন্টার অফ বুয়ান্সি ফ্রম দ্য বটম অফ দ্য সিলিন্ডার, নিমজ্জিত আছে কত, 3 মিটারের মধ্যে 2.4 মিটার। সেন্টার অফ বুয়ান্সি একদম মিডিল হইব ডুবন্ত অংশে, তো 2.4 বাই 2, তাহলে আসতেছে কত, 1.2 মিটার। তাহলে আমরা কি পাইতেছি, ওই যে সেন্টার অফ বুয়ান্সি 1.2 মিটার আছে। এখানে ওবি দিয়ে সিলেক্ট করছে, ওবি সেন্টার অফ বুয়ান্সি। আর এই যে এই জিনিসটা আছে না, এই জিনিসটা আবার এই যে চতুর্ভুজটা যে একটা বানাইছে, এটা কিভাবে বানাইছে, এটা বানাইছে সিলিন্ডারটা তুমি যদি যদি সামন থেকে দেখো, আর এটার সামন থেকে দেখলে তুমি একটা কি দেখতে পারবা, এটার নাম কি, রেক্টেঙ্গুলই দেখতে পারবা, মানে সোজাসুজি। আর উপর থেকে দেখলে তুমি গোল সার্কেলটা দেখতে পারবা, বাট সামনাসামনি দেখলে তুমি এইরকম একটা আয়তক্ষেত্রই দেখতে পারবা। এটারও সেম 3 মিটার এদিকে থাকবো, আর 3 মিটার এদিকে বলতে 3 মিটার তো এটার ডায়ামিটার দেওয়া ছিল, ডায়ামিটারটাই তুমি দেখতে পারবা, আর হাইটটা তো 3 মিটার তুমি দেখতেই পারতেছো। এখানের মধ্যে and the distance of the cylinder of gravity, সেন্টার অফ গ্রেভিটি ফ্রম দ্য বটম অফ দ্য সিলিন্ডার। এখন সেন্টার অফ গ্রেভিটি কিভাবে পাইবো, সেন্টার অফ গ্রেভিটি হচ্ছে সিলিন্ডার, তখন তো আবার বয়েন্সির কতটুকু নিয়োজিত এটা হিসাবে না, তখন 3/2 দিলে আমার 1.5 মিটার আসবো। একটা ওজি পাইছি, ওবি পাইছি, ওজি পাইছি। এখন আমার বিজি বাই করতে হবে। বিজি ইজ ইকুয়াল টু ওজি মাইনাস ওবি is equal to 1.5 minus 1.2 is equal to 0.3 মিটার। দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া, এখানে আমরা বিজির মানটা জাস্ট বাই করে রাখলাম আর কি। এখন মোমেন্ট অফ ইনার্শিয়া সার্কুলার সেকশন, এই যে তুমি কোন জায়গাটার মধ্যে আমরা আই বাই করবো, এই যে সারফেসটা আছে না, যে ডুবন্ত আছে যতটুকু, এইখানে একটা কাট করলে, এটার যে কাট করার পর উপর থেকে যখন আমরা টপ ভিউ দেখবো, যে সেকশনটা দেখতে পাবো এটা হলো একটা সার্কুলার উপর থেকে, ওই অংশের আই বাই করবো, এই অংশটার আই বাই করবো। তো আই এর তো আমরা সূত্র জানি, পাই ডি টু দি পাওয়ার 4 64 দিয়া দিলেই হইলো। তো ডায়ামিটার 3 মিটার ছিল, বসাইছি, এতটুকু আমরা আয়ের মান পাইছে। এখন আমরা ভলিউম বাই করতে পারবো, ভলিউম অফ দ্য ওয়াটার ডিসপ্লেসমেন্ট, ভলিউম যতটুকু ওয়াটারের মধ্যে নিয়োজিত আছে, এই যে এতটুকু অংশ, এই যে এতটুকু অংশ, এটার ভলিউমটা বাই করতে হবে। এটার ভলিউমটা বাই করা যাবো, এই জায়গার ক্ষেত্রফলটা বাই করে ফেললে, এই যে এটা তো সার্কুলার পয়েন্ট আছে, ক্ষেত্রফল ইন্টু হাইট দিয়ে দিলে ভলিউম বাই করবো। মানে পাই বাই 4 পাই স্কোয়ার ডি স্কোয়ার, পাই বাই 4 ডি স্কোয়ার ইন্টু হাইট 2.4 ইজ ইকুয়াল টু 5.4 পাই এম কিউ। এটা তো বাইরে হয়ে গেছে গা বি, তাহলে বি এম বাই করতে গিয়ে আই বাই ভি জাস্ট বসাইলাম, বি এম বাইরে হয়েছে। এখন আমার একটা বিএম এর মান ভ্যালু বাইরে হয়েছে, আরেকটা বাইরে হয়েছে কি, বিজির মান বাইরে হয়েছে। তো বিএম মাইনাস বিজি, বিএম মাইনাস বিজি করার পর আইসি জায়গা মাইনাস 0.66 মিটার। এই জিনিসটা আরেকটু বোঝা লাগবে, মাইনাসটা কেন লাগে আমি এখানে পিএম মাইনাস বিজি, বড়টার থেকে ছোটটা এই জিনিসটা এইভাবে মনে রাখলো হয় যে বিএম মাইনাস বিজি, তোমার যখন আমরা মাইনাস করছিলাম, কি বলতেছে এটা, মাইনাস করছিলাম তখন জিএমটা উপরে ছিল, আর এখন যেহেতু নেগেটিভ আসছে, পিএম মাইনাস বিজি করার ফলে নেগেটিভ আসছে, তার মানে এটা এমটা নিচে আছে। এই যে মাইনাস সাইন ইন্ডিকেটস দ্যাট দ্য মেটা সেন্টার এম ইজ দ্য বিলো দ্য সেন্টার অফ দ্য গ্র্যাভিটি, therefore cylinder is the unstable equilibrium। তোমার জি এর থেকে যখন এম এর মানটা নিচে থাকবো তখন এটা আনস্টেবল হইব। এই যে উপরে তিনটা সূত্র দিয়ে, স্টেবল ইকুইলিব্রিয়াম, আনস্টেবল ইকুইলিব্রিয়াম আর ন্যাচারাল ইকুইলিব্রিয়াম, এখানে মধ্যে বলা আছে যে when this happen when the meta center is higher than the center of gravity of the floating body।
তখন ওর স্টেবল থাকবো। আবার যখন মেটা সেন্টার ইজ লোয়ার দেন দ্য সেন্টার অফ গ্র্যাভিটি থাকবো, তখন এটা আনস্টেবল থাকবো। আর এটা কয়েন্স একই লাইনের কিংবা একই পয়েন্টে যখন থাকবো তখন এটা ন্যাচারাল ইকুইলিব্রিয়াম হবো। নতুন একটা পজিশনে যাওয়ার পরও এই একই জায়গায় যেটা থাকবো। জানি না, নিজে আধা সাদা বুঝছি, বুঝছো, বেশি বুঝতে পারি নাই, আবার করা লাগবো। আমি এখনো শুরু করিনি, একটু পর শুরু করবো।